আজকে আমি এমন একটা রান্না দেখাবো যেটা অনেকেই জানে না, বাট খেতে একেবারেই অসাধারণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। ইলিশ মাছের সাথে শসা, একদম ঠিক শুনেছেন। এই দুটো একসঙ্গে রান্না করলে ঝোলটা এতই মজাদার হয়, একবার খেলেই মনে থাকবে। রান্নাটা খুবই সহজ। চলুন তাহলে মূল রান্নাতেই চলে যাই। ইলিশ মাছ দিয়ে শসা রান্না করার জন্য প্রথমে আমাদেরকে এই রকম বড় সাইজের শসা নিতে হবে। অর্থাৎ আমরা যে রেগুলার শসাটা দিয়ে সালাদ করে খাই, সেই শসাটা হলে কিন্তু হবে না। রান্নার জন্য কিছুটা পাকা শসা বা একটু বড় পরিপক্ক শসা নিতে হবে। আর বাজারে গিয়ে যদি বলেন যে তরকারি রান্নার শসা, তাহলে কিন্তু তারা আপনাকে বলে দেবে কোনটা দিয়ে তরকারি রান্না করতে হয়। এরপর আমি শসাটাকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি, আর এই যে মাছের বিচিগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এখন বিচিগুলো ফেলে দিয়ে আমি শসাটাকে এভাবে একটু লম্বালম্বি করে পাতলা করে কেটে নিচ্ছি। শসাটা যদি খুব বেশি মোটা করে কাটা হয় তাহলে সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে। ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, রান্না করতে বেশি সময় লাগে না, তাই একটু পাতলা করে কেটে নিলেই ভালো হবে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এরকম কয়েকটা 4-5টা কাঁচামরিচ কিন্তু আমি চিড়ে দিচ্ছি। আর এখনো কিন্তু আমি চুলাটাকে জ্বালাইনি। আমি এই কড়াইটার ভিতরে সবকিছু দিয়ে একটু মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি হচ্ছে যে ইলিশ মাছটা রান্না করব কেটে রেখেছি, সেই ইলিশ মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একে একে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো দেওয়ার পরে হচ্ছে এই ইলিশ মাছটাকেও কিন্তু একটু ভালোভাবে মশলার সঙ্গে মেখে নিতে হবে। আমি আবারও বলছি, আমি কিন্তু এখনো চুলোটা অন করিনি। এখন আমি ভালোভাবে ইলিশ মাছের সঙ্গে মশলাটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে ওই যে আমি পাতলা করে শসাগুলো কেটে রেখেছিলাম, সেই শসাগুলো কিন্তু আমি ইলিশ মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে এই শসা আর ইলিশ মাছ আর মশলাগুলো আবার খুব ভালোভাবে একটু মিলিয়ে নিতে হবে, মানে মশলার সঙ্গে শসা ইলিশ মাছটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। এই মাখামাখির পর্বটা শেষ করে এরপর আমি হচ্ছে চলে যাব রান্নাতে। তবে তার আগে একটা কাজ করতে হবে আমাকে, সেটা হচ্ছে এর ভিতরে পানি দিয়ে দিতে হবে। এখন আমি যতটুকু পরিমাণে ঝোল রাখতে চাচ্ছি সেই আন্দাজ পরিমাণে আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবার সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে এখন কিন্তু আমি চুলোটাকে জ্বালিয়ে দেব। আর ইলিশ মাছ কিন্তু কষানোর প্রয়োজন হয় না। আমি বলছি যারা নতুন রান্না করা শিখছেন তাদের জন্য, যে ইলিশ মাছ কিন্তু কষাতে হয় না। ইলিশ মাছ সরাসরি এভাবে একটু যদি মশলায় মেখে তারপরে পানি দিয়ে চুলায় বসিয়ে দেন, তাহলেই কিন্তু ইলিশ মাছটা রান্না হয়ে যাবে খুব সহজে। যেহেতু ইলিশ মাছটা খুব নরম থাকে, তাই এটা কষানোর কোনো প্রয়োজন নেই। আর এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না শসাটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে এবং ঝোলটা টেনে আসছে। আর ইলিশ মাছে কিন্তু মশলার পরিমাণ খুবই কম লাগে, অর্থাৎ পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ ছাড়া আর কোনো মশলাই কিন্তু লাগে না। আর যেহেতু শসা দিয়ে রান্না করছি, এখানে আমি গুঁড়া লাল মরিচটা ব্যবহার করিনি। তবে কেউ যদি শুকনা মরিচ খেতে চান তাহলে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তরকারি কালারটা একটু কালচে হয়ে যাবে। আর ইলিশ মাছে আদা, রসুন, ধনে গুঁড়ো এগুলো কিন্তু লাগে না, কারণ রসুন দিলে ইলিশ মাছের যে নিজস্ব একটা টেস্ট আছে বা ঘ্রাণ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। ইলিশ মাছ যত কম মশলায় রান্না করবেন ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে। আর এদিকে আমি প্রায় 10-15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এর ভিতরে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর তারপর আবার ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে 5 মিনিটের মতো আবার একটু রান্না করে নিয়েছি।
আর এই তো দেখলেন এরই মধ্যে কিন্তু কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। ইলিশ মাছ রান্না করতে একদমই সময় লাগে না যদি সবকিছু আপনার গোছানো থাকে। এখন আমি একটু দেখে নেব শসাটা সিদ্ধ হয়েছে কিনা ঠিক মতো আর লবণটা ঠিক মতো হয়েছে কিনা। এটা দেখে নেওয়ার পর আমি কিন্তু এখন চুলাটা অফ করে দেব, যেহেতু আমি এই পরিমাণ ঝোলটাকেই রাখবো। তবে যদি এর থেকে কম ঝোল রাখতে চান তাহলে আরো কিছুক্ষণ যদি চুলায় জ্বালিয়ে নেন তাহলে ঝোলটা কমে যাবে, এরপর নামাতে পারবেন। আর আমি যেহেতু এই পরিমাণ ঝোল রাখবো তাই কিন্তু আমি এই পর্যায়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তবে তার আগে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন। একটা কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে সহজ সহজ সাধারণ কিছু রান্না উপস্থাপন করার জন্য এবং রান্নাগুলোকে খুব সহজভাবে তুলে ধরার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। আর আমরা কিন্তু অনেক কিছু দিয়ে ইলিশ মাছ খেয়ে থাকি, কিন্তু এই শসা দিয়ে সচরাচর খাওয়া হয় না। একবার তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্ট হয়ে থাকে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।